আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের বুবুজান আপনাদের মধ্যে নিয়ে আয় পড়ছে। এই যে দেখতেই তো পারতেছেন কি নিয়ে আয় পড়ছে, আপনারা দেখে কিছু ডাস করতে পারছেন, কারণ এই জিনিসটার সাথে কম বেশি সবাই পরিচিত। এখন আপনারা যে যেই নামে চিনেন আর কি, কেউ কেউ আপনারা আমসত্ত্ব চিনেন, কেউ কেউ ম্যাঙ্গোবার চিনেন। যাই হোক, আমি আপনাদের মধ্যে নিয়ে আয় পড়ছি ম্যাঙ্গোবার, কিন্তু আপনারা যদি আমসত্ত্ব বলে তাহলে ভাই আমসত্ত্বই। তো এটা করার জন্য আমার প্রথমে লাগবে লাগে 5-7টা আম আর কি। এখানে আমি 7টা আম নিয়ে নিচ্ছি, কিন্তু 7টা আমের মধ্যে 7টা আম আমি দেই নাই, 6টা আম দিছিলাম। তারপরে যে আমি একটু পানি দিয়ে আপনার 7 মিনিটের মধ্যে সিদ্ধ করে এনেছি, কারণ আম সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, 7 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিলেই হয় আর কি, 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। তারপরে এই যে আমি ঠান্ডা করার জন্য সুন্দর করে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিতেছি। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে আপনার এটা সুন্দর করে আস্তে আস্তে চুলা লাইবেন। দেখেন আমি আস্তে আস্তে চুলা লাইতেছি। তারপরে যে শুকলার মধ্যে যেটি আসছিল সেটিও আমি সুন্দর করে মুচ্ছে মুচ্ছে নামাইতেছি। আপনারা চাইলে এটা আপনারা আমগুলো সুইল্লা কাইটটাও দিতে পারতেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার এটা সুবিধা, তো আমি এমনিই দিছি। এর আগে আমি এমনিই করছি। তো এরপরে আমি আস্তে আস্তে সব আমগুলো সুইলা নিব, আর সুইলা নেওয়ার পরে আমি এগুলোরে সুন্দর করে চিপে চিপে রস বার করবো আর কি। তো আমি আবার হাত দিয়ে চিপে চিপে রস বার করার চেষ্টা করছিলাম, পরে আমার মনে হলো হাত দিয়ে আর চিপে চিপে রস কি লিগা বাইর করবো, পরে তো আবার আমার চালনি দিয়ে চাকতি হইব। পরে আমি আবার কি করলাম, একটা চালনি দিয়ে সুন্দর করে সাইকে নিতেছি। আর সাইকে ধান সুন্দর করে আমি একদম হাড্ডিগুলারে কি সুন্দর চকচকা ফকফক মানে সাদা বানায় লাইছি। এরপরে আমি একটা সুন্দর কড়াই নিয়ে নিছি। আজকের কড়াইটা কিন্তু সত্যি সত্যি সুন্দর। আর কড়াইটারে কিন্তু আমি বেশি গরমও করি নাই, মানে বেশি গরম কেন, আমি ধরেন ঠান্ডা কড়াইয়ের মধ্যে আমার সুন্দর দিয়ে দিছে আর কি আমগুলো। এর মধ্যে আপনার আজকে তেল লাগবো না, তো আপনি যতটুকু মিষ্টি খান আর কি সেই পরিমাণ মতো আপনি চিনি দিয়ে দিবেন, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাইব গা। এই ধান আমি 5-7 মিনিটের মধ্যে জাল করার সাথে সাথে আমার কি সুন্দর একটা কালার আয় পড়ছে। আর এই কালার আওয়ার পর আপনি এর মধ্যে দিয়ে দিবেন একটু পাঁচফোড়ন আর একটু মানে মরিচের গুঁড়া। আর এই দুইটা দিলে কিন্তু আপনার মানে গ্রান আর টেস্ট দুইটাই একদম মানে সেই হাই লেভেলের চলে যাইব, যেমন আমার কাছে মনে হয় আর কি, আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আরো 2 মিনিটের মতো জাল করে নেবেন। তারপরে দেখেন কালারটা কি সুন্দর হয়ে পড়ছে, আর এই পর্যায়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ইয়ে হয়ে গেছে। তারপরে চুলার জালটা নিভে হালাইবেন। তারপরে সুন্দর করে একটা চিত্তা এরম প্লেট নেবেন, স্টিলের প্লেট নেন, যেমনই প্লেট নেবেন নেওয়ার পরে 1 চিমটি তেল দিয়ে, আমার মতো এরকম বুত্তা মারা তেল দিয়ে নেন। আমি কিন্তু ডাইলে অনেকখানি তেল দিয়ে লাইছি, আমার কাছে পরে মনে হয়েছে অনেকটুকু তেল দেওয়া হয়েছে। পরে সুন্দর করে প্লেটের মধ্যে আর কি মিল করে নেবেন, হাত দিয়ে ফারেন, বেরাস দিয়ে ফারেন, যেটা দিয়ে ফারেন। ভাই আমার কাছে বেরাস আসলো না, তাই আমি হাত দিয়ে ডলাডলি করে একেবারে দিয়ে দিছি। তারপরে যে কড়াইয়ের এইগুলার সুন্দর করে ডাইকে দিবেন, তারপরে ঝাঁকি দিয়ে সুন্দর করে মিশাইবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে ঝাঁকি দিয়ে আপনার এটা মিশে নাই, তারপরে তাই যে মাটিতে রেখে সুন্দর করে বাইরে 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 সমান করে দিবেন। তারপরে সুন্দর করে সুদে হাইয়া নিয়ে যাবেন গে টুলের উপরে করে রোদে দেওয়ার জন্য। কিন্তু যখন আপনার মনে হইবে মাঠের মধ্যে দিলে আপনার রোদ দেবে না, তখন যাবেন গে আপনার ছাদে। ঠিকঠাক রোদ পাইনি দেখে আমার এটা শুকাইতে 2 দিন লাগছে। আর যে মাঝখানে রোদ ছিল সেটা শুকাইতে আপনার একদিন মানে এক বেলাও লাগতো না আর কি, 10টা থেকে 1টার মধ্যে শুকাই যাইতো। কিন্তু আমি যেদিন বানাইছি সেদিনের থেকে আর রোদ নাই বালা কইরা। যাই হোক, আমার এই যে ধান শুকানোর পরে কি সুন্দর আরো মানে কালারটা আরো সুন্দর হয়েছে, আরো কি ফুট হয়েছে উঠছে। তারপরে যে সুন্দর করে কাইটে লইবেন এরকম করে আমার মতো, আর মানে যে যেমনি পারেন আর কি কাইটে নেবেন আপনাদের সুবিধার্থে। তারপরে সুন্দর করে একটা থালি নিয়ে আমার মতো জানলার কাছে নিয়ে আইয়া সুন্দর করে একটা ভিডিও করবেন আর নিজেই নিজের পিঠ থাবড়াবেন আর কইবেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, তোর কত খেম রে, দেখ তুই নিজেই কত সুন্দর করে বানাইছস। যাই হোক, আজকে আপনার করে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে থাকে তাহলে ভাই আমার করার কিচ্ছু নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করেন। আর ফ্রি দোয়া নেই না, আমি আপনাদের জন্য দোয়া করে দিব। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।